নতুন ফোন কেনার পরে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি পড়ি যে সমস্যাতে সেটা হচ্ছে পুরাতন ফোনের ডাটাগুলা কীভাবে নতুন ফোনে আনবো। তো সেটার জন্য আমি একটা সোজা পদ্ধতি বা সহজ উপায় দেখাবো আজকে, যেটা স্যামসাং ফোনে পুরাতন ফোন থেকে ফুল ডাটা আপনি নতুন ফোন ইজিলি নিতে পারবেন। তো এটার একটা মাধ্যম হচ্ছে যে আপনি প্রথমে প্লে স্টোরে দুটো ফোন যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই অ্যাপসটা, স্মার্ট সুইচ অ্যাপসটা দুইটা ফোনে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে ওপেন করবেন। তো ওপেন করার পরে অ্যাপস দুটো কমপ্লিটলি ওপেন হলে আপনারা পুরাতন ফোন থেকে সিলেক্ট করবেন হলো সেন্ড ফ্রম দিস ফোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অপশন আসবে আপনাদের সামনে যে আপনি ওয়্যারলেসলি সিলেক্ট করবেন, মানে আপনি ওয়্যারলেসলি এগুলো ট্রান্সফার করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। আর নতুন ফোনে রিসিভে ক্লিক করবেন আর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, পরে আবার ওয়্যারলেসলি সিলেক্ট করার পরে ডিসকানেক্ট করবেন, ওয়াইফাই থেকে ডিসকানেক্ট অপশন আসবে। তো আসার পরে ফোনটা, দুইটা ফোন একসাথে কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হওয়ার জন্য 0 থেকে 100% হইতে একটু সময় নেবে, কত 15-20 সেকেন্ড কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনারা নতুন ফোনে পুরাতন ফোনের সবগুলা কমপ্লিটলি ডাটা দেখতে পারবেন। এই যে এই নতুন ফোনে দেখতে পারবেন এভরিথিং দিলে আপনি যা আছে পুরাতন ফোনে কমপ্লিটলি সব চলে আসবে। আর কাস্টম দিলে আপনি সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো আপনি মেসেজ নেন, ছবি নেন বা কন্ট্যাক্ট নাম্বার নেন, যেটাই নেন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার মতে আপনাদের যেগুলো দরকার ওগুলো নিলেই ভালো, আর যদি দরকার হয় সবগুলো এভরিথিং দিলে এক ক্লিকে সব চলে আসবে। তো ফাইল যত বড় হবে একটু টাইম বেশি লাগবে ট্রান্সফার হতে। তো আমি আমার ইচ্ছা মতো চুজ করে নিচ্ছি, আমার যা যা দরকার ওগুলো চুজ করি। চুজ মার্ক করার পরে ট্রান্সফার করব। একদম সিম্পল হয়, আপনারা চাইলে ডাটা কেবল দিয়ে ওগুলো ট্রান্সফার করতে পারবেন। এই যে আমার সিলেক্ট করা শেষ, আমি এখন ট্রান্সফারে ক্লিক করব। এই যে স্টার্ট হয়ে গেছে। তো আরেকটা কথা হলো, ট্রান্সফার করার সময় অবশ্যই স্ক্রিন অন রাখবেন। নিচে স্ক্রিন অনের অপশন আছে, এটা অন রাখলে ট্রান্সফার যাতে ফেল না হয় সেজন্য অলওয়েজ স্ক্রিন অন রাখবেন ট্রান্সফার পর্যন্ত। তো এইভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন।